ঈশ্বর আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কতজন বিশ্বাস করি প্রভু যীশু আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন? হালেলুয়া, যারা হালেলুয়া। যখন আপনি প্রভুকে বিশ্বাস করেছেন, প্রভু আজ আপনার মাঝে উপস্থিত রয়েছে। আর বিশ্বাস করি প্রভু আজ আমাদের প্রত্যেকের সঙ্গে বিশেষ কথাও বলতে চলেছে। হালেলুয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্ন ও দর্শন। কি কি বিষয় নিয়ে আলোচনা করব? স্বপ্ন ও দর্শন। এই স্বপ্ন আর দর্শন নিয়ে অনেকেই ফোন করে আমাকে আর বলে, পাস্টার আমি এই স্বপ্নটা দেখেছি, এটার মানে কি হবে? আমি এই দর্শনটা দেখেছি, এটার মানে কি হবে? ঠিক আছে, তো অনেক বিষয় অনেক মানুষ ফোন করে, আমি তাদেরকে ঈশ্বরের বাক্যের দ্বারা বলি। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি দর্শন এবং স্বপ্ন। দর্শন খোলা চোখে দেখা যায়। কিসে দেখা যায়? খোলা চোখে দেখা যায়। আর স্বপ্ন খোলা চোখে দেখা যায় না। স্বপ্ন চোখ বন্ধ অবস্থায়, যখন আমরা ঘুমন্ত অবস্থায় থাকি তখন স্বপ্ন দেখা যায়। কথা পরিষ্কার হলো? দর্শন খোলা চোখে দেখা যায়, চোখ খুলে আছি দর্শন দেখছি। আর স্বপ্ন কিরকম? আমি গভীরভাবে ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত অবস্থা আমি কি দেখেছি? স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আর এই দর্শনের কিছু ক্রাইটেরিয়া আছে, মানে কিছু মানদণ্ড আছে। কি আছে? কি আছে? মানদণ্ড আছে। যেমন একটা পাল্লায় ওজন করা হয় কি না? একদিকে বাটখারা থাকে আর একদিকে জিনিসপত্র থাকে। আপনি 1 কেজি নেন আর 5 কেজি নেন, ওই কাঁটা আপনাকে বলে দেয়, যখন ঠিক জায়গায় এসে যায় তখন বুঝতে পারে এই 5 কেজি বাটখারার সাথে সাথে 5 কেজি মালের ওজনটা ঠিক এসে গেছে। মানদণ্ড। তো স্বপ্ন বা দর্শন, স্বপ্ন এবং দর্শন এরও কিন্তু কিছু মানদণ্ড আছে। দু প্রকার আছে। এক প্রকার স্বপ্ন হচ্ছে জাগতিক স্বপ্ন, কাল্পনিক স্বপ্ন। কথা বোঝা যাচ্ছে? জাগতিক স্বপ্ন, কাল্পনিক স্বপ্ন। আর এক প্রকার স্বপ্ন আছে আত্মিক স্বপ্ন বা আত্মিক দর্শন, যেটা প্রভু থেকে আসে। কাল্পনিক স্বপ্ন, জাগতিক স্বপ্ন, এটা কিন্তু ঈশ্বর থেকে আসে না। এটা ঈশ্বরের যে বিরোধী শক্তি শয়তান, তার থেকে আসে। এক বোন শিলিগুড়ি থেকে ইউটিউবের প্রথম নাম্বার পেজে ফোন করেছিল, পাস্টার আমি একটা স্বপ্ন দেখেছি আর আমি বুঝতে পেরেছি ওই মানুষটাকে প্রভু আমাকে দিয়েছে। বলছে একদিন একটা সাদা বস্ত্র পরিধান করে এসেছে, আসার পর আমাকে বলল, হ্যাঁ এটাই তোমার স্বামী হবে। আচ্ছা, তারপরে বলো আর কি আছে? তোমার নাম কি, তুমি কোথায় আছো, ও কোথায় আছে? যখন এরকম খোঁজ খবর নিলাম, পাস্টার তো আমি একজন বিশ্বাসী, উনি এখনো বিশ্বাসে আসেনি, কিন্তু বিশ্বাসে আগামী দিনে আসবে। ঠিক আছে। আর প্রভু একদিন আমাকে দর্শন দিয়ে বলেছে, একদম পুরো সাদা কাপড়ের মধ্যে এসে একদম দর্শন দিয়ে বলেছে, না ওই তোমার স্বামী হবে। আমি বললাম, বোন এই দর্শনটা এটা কাল্পনিক দর্শন। এই যে স্বপ্নটা তুমি দেখেছো, মানে স্বপ্ন ঘুমাচ্ছিল, স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা কাল্পনিক স্বপ্ন, জাগতিক স্বপ্ন। না পাস্টার এটা জাগতিক কাল্পনিক স্বপ্ন বলে আমার প্রভুকে দুঃখ দেবেন না। হে বাবা, তার মানে কি আমি ওর প্রভুকে দুঃখ দিচ্ছি? মানে আমি আলাদা প্রভু, আলাদা প্রভু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, দেখো যেটা ঈশ্বরের বাক্যের সাথে ম্যাচ করে না, ওটা আমি ঈশ্বরের দেওয়া স্বপ্ন বলে আমি মেনে নিতে পারি না। যদি তুমি মানছো ওটা তোমার কাছে আছে ভাই, আমি মানতে পারি না। কি বলো ওটা জাগতিক স্বপ্ন? আমি তো দেখেছি পুরো স্পষ্ট, একদম ছবি নিয়ে আমার কাছে এসে গেছে, একদম সাদা ধপধপে কাপড় পরে এসে গেছে। আমি বলছি, আমার বাইবেল বলছে শয়তানও ঈশ্বরের দূতের নকলি রূপ ধারণ করে ও আসতে পারে আর তোমাকে দর্শন দিতে পারে, কিন্তু ওটাকে তোমাকে আত্মিক কাঁটা পাল্লায় মানদণ্ড দিয়ে চাপাতে হবে। কারণ বাইবেল বলছে অসম জোয়ালিতে বদ্ধ হইও না। তাই ঈশ্বরের বাক্য যেটা ম্যাচ করে না, সেটা আমি কি করে বলবো এই স্বপ্নটা আত্মিক আছে? আমি বললাম ওটা জাগতিক আছে। আচ্ছা জাগতিকটা কি, কাল্পনিকটা কি, আরো ওর ভিতরে কি আছে খুঁজতে চাইছে আর কি। ঠিক আছে, তখন আমি মানে নতুন সবে প্রথম কথা বললো তো ভদ্রভাবে বলছি, বুঝতে পারছেন। তখন আমি আরেকটু খোলা বললাম, আমি বললাম এটা শয়তানিক আছে। হ্যাঁ শয়তানিক আছে, হ্যাঁ। তারপরে ফোনটা কেটে দিয়েছে। বুঝতে পারলো এই লোকটা আমার সঙ্গে, মানে আমার চিন্তাধারার সাথে ম্যাচ করছে না। আমি বললাম তোমার চিন্তাধারার সাথে ম্যাচ করবে কি করে বাবা? বাইবেলের বাক্যের সাথে ম্যাচ করছে না, তোমার চিন্তাধারার সাথে আমার চিন্তা ম্যাচ করবে কেমন করে? আমি আগেও বলেছিলাম আমি প্রভুকে জেনেছিলাম না। তখন ছোটবেলায় মাঠে গরু নিয়ে যেতাম আর বয়স্ক লোকেরা ছেলে ধরার গল্প করতো। কি করতো?
ছেলে ধরা গল্প করতো। ছেলে ধরা এসেছে আর বাচ্চা ছেলেদের উঠে নিয়ে চলে গেছে, নিয়ে কি করেছে তাদের গলা কেটে দিয়েছে আর ওই তাদের রক্তগুলো নিয়ে রেল লাইনে পলে দিচ্ছে বলে এরকম শুনলাম সব মানে আলোচনা হতো। আর ওই আলোচনাগুলো কল্পনা হতো, ওই বাবারে আমরা এরকম গরু চড়াচ্ছি, কখনো ছেলে ধরা আসবে, আমাদের নিয়ে চলে যাবে, আমাদের কেটে পোলগুলোতে রক্ত দেবে। তো কি হতো, আমি প্রায় রাত্রে ঘুমাতে ঘুমাতে বেশিরভাগ দিন ওই স্বপ্ন দেখছি। আমাকে উঠে নিয়ে গেছে পুরো একদল পুরো ভিড় করে ওরা উঠে নিয়ে গেছে, এবার আমাকে যখন কাটতে যাওয়ার আগে আমার ঘুমটা ভেঙে গেছে। এগুলো হচ্ছে কাল্পনিক স্বপ্ন, জাগতিক স্বপ্ন। আপনি যেটা নিয়ে ভাবছেন, ঠিক আছে, হ্যাঁ, সেই ভাবার উপরে আপনার স্বপ্ন এসেছে। কাল্পনিক বিষয়গুলো, জাগতিক বিষয়গুলো, এইগুলো হচ্ছে এক প্রকারের শয়তানিক। কি এটা? শয়তানিক। এটা কিন্তু ঈশ্বর থেকে নয়। আর আত্মিক যেগুলো রয়েছে সেটা ঈশ্বরের বাক্য থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, পরিষ্কার ভাবে আপনি বুঝতে পারবেন। দেখো, একটা ভাই সব সময় ওর স্ত্রীর বিষয়ে খারাপ চিন্তা করে, বা একটা বোন ওর স্বামীর বিষয়ে খারাপ চিন্তা করবে, কি হবে? মাঝরাত একদিন স্বপ্ন দেখবে আমার স্ত্রীটা মনে হয় কারোর সাথে গল্প করছে। কারণ কি, ও ভিতরে গর্বে ধারণ করে নিয়েছে আর ওইটা নিয়ে চিন্তা করছে, ও বাইরে কাজ করছে, চিন্তা করছে, না জানি আমার পরিবার কারোর সাথে গল্প করছে, না জানি পরিবার কারোর সাথে সম্পর্ক করছে। আর দেখবে রাত্রে শুয়ে শুয়ে ওই স্বপ্নটা দেখবে আর বলবে, তাহলে সত্যি তো আমার পরিবার, আমি যেটা স্বপ্ন দেখছি আমার স্বপ্ন সত্য হয়েছে। আরে তোমার স্বপ্ন সত্য নয়, ওই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন, তোমাকে শয়তান দিয়েছে, ওটাকে যিশু নামে ক্যান্সেল করা দরকার আছে। হালেলুয়া। ওই সন্তান, ওই স্বপ্নটা ঈশ্বর থেকে আসেনি, কে দিয়েছে তোমাকে? শয়তান দিয়েছে। ওটা যখনই তুমি দেখেছো সঙ্গে সঙ্গে প্রভু যিশুর নামে ওটাকে ক্যান্সেল করা দরকার আছে আর বলা দরকার আছে, আমি জানি আমার পরিবার তার জীবন ঈশ্বরকে দিয়েছে, আমার স্ত্রী এরকম করতে পারে না। 5টা লোক বললো, 10টা লোক বললে, বাড়ির লোক, গ্রামের লোক বললে আমি বিশ্বাস করব না। ঠিক আছে কিনা? যখন তুমি ওটাকে ক্যান্সেল করবে, ওটাকে তুমি বিশ্বাস করবে না, তার মানে কি শয়তান যে মিথ্যা স্বপ্নটা তোমার পিছনে নিয়ে আসছিল ওটা অলরেডি লাইন কাটা হয়ে গেছে, আর বেশি স্বপ্ন তোমার জীবনে আসবে না। ঘুরে ফিরে একটা আসতে পারে, কিন্তু আর লাইনের ভিতরে আসবে না, লাইনটা কাটা হয়ে গেছে। কথা বুঝতে পারছি কিনা? এই ভাই ব্যাংকের ম্যানেজার, তার একজন সহকর্মী অসুস্থ হয়েছে, প্যারালাইজ হয়েছে, তো আসতে পারে না, কিন্তু বাড়ির অনেক দুরবস্থা, ছোট ছোট বাচ্চা আছে, ঘরে টাকা দিতে যায়। আর একজন এসে স্ত্রীকে ফুসফুস করে বলে দিয়েছে, তোমার স্বামী না এরম 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 এরম। একদিন কি করেছে, বাড়ির অবস্থা ভালো, ও গাড়ি নিয়ে গেছে, এর পিছনে পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করে গেছে। ঠিক আছে না? আর স্বামী বুঝতে পারছে না কিছুদিন ধরে এরকম কেন হচ্ছে না, বাবা মানুষটা এরকম কেন করছে। তারপরে যাওয়ার পরে স্ত্রীর ঘুমটা ভাঙলো। স্ত্রী বুঝলে, আরে ওনার সাথে কাজ করে, উনি ব্যাংকের ম্যানেজার, এরকম একটা অবস্থা আছে, মানুষটি দয়ালু, ওই জন্য ওনাকে টাকা পৌঁছাবার জন্য, সাইন করার জন্য এসেছে। আর আমি নোংরা চিন্তা একটা মানুষ ঢুকিয়ে দিয়েছে, ওটা নিয়ে কি করছে, আমার ঘরের মানুষটাকে কি করছি আমি পুরা খারাপ করে ফেলছি। কথা বুঝতে পারছি কিনা? এগুলো হচ্ছে কি কাল্পনিক চিন্তা, জাগতিক চিন্তা। মানে চিন্তা না, যদি আপনি স্বপ্ন দেখেন, কিন্তু ওই স্বপ্নটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা দরকার আছে। কথা বুঝতে পারি কেন? আমি বিয়ের পর আমার পরিবার নিয়ে চলে গেছি, 15 দিনের মধ্যে বাইরে চলে গেছি। আমার বাইরে গেছি মানে আমার পরিবার একা রয়েছে, আমি চলে গেছি আলাদা জায়গায়, টাউনের মধ্যে রয়েছে, বাজারের মধ্যে রয়েছে, অনেক রকম পরিস্থিতি রয়েছে। কিন্তু আমার মাথায় কি আছে? আমার মাথায় এটা আছে, আমি হতে পারে মিনিস্ট্রির জন্য বাইরে এসেছি, আমার স্ত্রী একা আছে, একা নাই, ওর সাথে আমার যিশু আছে। কি আছে? কি আছে? শয়তান যদি এসে যায় একদল, আমি রক্ষা করতে পারবো না, আমার যিশু রক্ষা করবে। আব্রাহাম আর সারা, ভালো করে শুনো, আব্রাহাম আর সারা, ঠিক আছে, যখন এসেছে, আসার পরে অবিমেলক রাজা, আব্রাহামের স্ত্রী সারা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী, দেখতে খুব সুন্দরী। এই জন্য আব্রাহাম বলছে, দেখো আমি যদি বলবো তুমি আমার স্ত্রী আছো, না জানি তোমাকে নিয়ে নেবে আর আমাকে মেরে ফেলবে। ওই জন্য কি বলেছে, আর এটা তো সত্যি, তুমি বলবে, আমরা তো এটা ভাইয়ের মধ্যে পড়ছে রিলেশন সম্পর্কে, তুমি বলবে এটা আমার বোন আছে। যখন বোন বলেছে, রাজা তো মৌকা পেয়ে গেছে। রবিমেলক রাজা কি করেছে, আব্রাহামের হাত থেকে সারাকে নিয়ে নিয়েছে, তাকে পরবর্তীকালে রানী হিসেবে পাবে বলে নিয়ে নিয়েছে। আব্রাহাম বলছে, আরে বাবা কি হতে কি হয়ে গেল রে বাবা, ঠিক আছে না? হ্যাঁ, রাজা আমার পরিবারকে নিয়ে চলে গেল, বোন বলে তো আরো ফেসে গেলাম, আরো মুশকিল হয়ে গেল রে বাবা। হ্যাঁ, ভাবছিলাম বোন হলে পার পেয়ে যাবো, ছাড়া পেয়ে যাবো, কিন্তু এখন বোন বলে পরিচয় দিয়ে তো রাজার সুযোগ হয়ে গেছে। বোন মনে রাজা তো রানী হিসেবে নিতে পারে,
তখন আব্রাহাম কি করেছে, হাঁটু গেড়ে, শোনো, তখন কোর্ট কাচারি করছে না, থানা পুলিশ করছে না, আব্রাহাম ঈশ্বরের সঙ্গে চলালো, হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আমার তো একটা মিস্টেক হয়ে গেছে, আমি না জানি এই সমাজের, এই দেশের মানুষের ঈশ্বরের ভয় আছে কিনা তো আমি জানি না, হ্যাঁ, এই জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছে। যখন আব্রাহাম প্রার্থনা করেছে, আব্রাহামের প্রার্থনা ঈশ্বর শুনেছে। শোনার পরে কি করেছে, রাজার ঘরে রানী থেকে শুরু করে রাজা রাজ্যের যত মায়েরা ছিল সব মায়েদের গর্ভ বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? কারণ রাজা তো, ও নিজের ক্ষমতা আছে, নিজের অধিকার আছে, নিজের হিম্মত আছে, ঠিক আছে, রাজাকে একা শাস্তি দিলে হবে না, রাজা রাজ্যের যত লোক ছিল সবকে শাস্তি দিয়ে দিয়েছে। শাস্তি দেওয়ার পরে কি করেছে, রাজার অধীনে, অভিভাবক রাজার অধীনে যত পশু ছিল ওই পশুদেরও গর্ভ বন্ধ করে দিয়েছে। দেখো ঈশ্বরের মার কত ভয়ঙ্কর। কথা বুঝতে পারছি কিনা? তুমি পড়বে মানে অবাক হয়ে যাবে। আদি পুস্তক আমি যাচ্ছি না, আদি পুস্তক 20 অধ্যায় থেকে তুমি পড়ে যাবে, পরিষ্কার এখানে ছবি তুলে ধরা আছে, ভালো করে মনোযোগ দিয়ে আমি কথাটা যেটা বলতে চাইছি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তো এই আব্রাহাম যখন প্রার্থনা করেছে, রাজা অভিমেলক ঘুমাচ্ছিল, স্বর্গের দূত স্বর্গ থেকে নেমে এসেছে, এসে রাজাকে অভিমেলককে বলছে, রাজা অভিমেলক উঠো, রাজা অভিমেলক উঠো। রাজা অভিমেলককে যখন উঠতে বলেছে, রাজা তো ঘুম ভেঙেছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে, আর বলছে, দেখো তুমি আমার যে দাসের স্ত্রীকে রেখেছ উনি একজন ভবিষ্যৎ বক্তা। কি বলছে? উনি একজন ভবিষ্যৎ বক্তা। তার স্ত্রীকে তুমি রেখেছো, জলদি জলদি তার স্ত্রীকে যদি তুমি ফিরিয়ে না দাও তুমিও মরবে, তোমার রাজ্যের সব লোক মানে অবস্থা খারাপ হয়ে যায়, সব মরবে, ঠিক আছে না? রাজা ধার্মিক ছিল, ঈশ্বর ভয়শীল ছিল, বুঝতে পারছো না? রাজা ধার্মিক ছিল, ঈশ্বর ভয়শীল ছিল। আপনারা স্ত্রীকে নিয়ে গেছে, তাকে এখনো স্পর্শ করেনি, টাচ করেনি, হ্যাঁ, বুঝতে পারলে কিনা? স্বর্গের দূত এসে গেছে, গিয়ে বলছে, তুমি যার স্ত্রীকে নিয়েছো উনি হচ্ছেন ভবিষ্যৎ বক্তা, ঈশ্বরের সঙ্গে চলার মানুষ, হ্যাঁ, ঈশ্বরের মুখের কথা বলার মানুষ, ঈশ্বরের লোকদের যত্ন নেওয়ার মানুষ। তার স্ত্রীকে তুমি নিজের রানী বানাবে বলে নিয়েছো, যদি জলদি করে ফিরিয়ে না দেবে তুমি তো ধ্বংস হয়ে যাবে, তোমার রাজ্যের সব ধ্বংস হয়ে যাবে। রাজা ঈশ্বরকে ভয় করত, রাজা সঙ্গে সঙ্গে সরি ভেঙে ক্ষমা চেয়ে রাজা বিরাট বড় দান অনুদান নিয়ে সারাকে আর আব্রাহামকে হাত জোড়ো করে প্রণাম করে সব রিটার্ন দিয়েছে। আর লেখা আছে 1000 রৌপ্য মুদ্রা, কত? 1000 রৌপ্য মুদ্রাকে কি করেছে, আব্রাহামের কাছে ফেরত দিয়েছে। কথা বুঝতে পারলে? বাপরে, বিনা ক্ষতিতে খাসারাত। কারণ কি? ঈশ্বরের লোককে ছুঁয়েছে বা ঈশ্বরের লোককে তার রাজ্যে নিয়ে এসেছে বলে বিনা ক্ষতিতে খাসারাত। কথা বুঝতে পারলে কিনা? বিনা ক্ষতিতে পড়বে, তুমি জানতে পারবে। আদি পুস্তক 20 অধ্যায় 3 থেকে যখন পড়বে, সেখানে লেখা আছে অভিমেলক রাজা তার পশুধন থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে 1000 রৌপ্য মুদ্রা পর্যন্ত আব্রাহামকে দিয়েছে। আর সারি আব্রাহামকে দিয়ে হাত জোড়ো করে বলছে, আমার এখানে দেশ খোলা আছে, পুরা দেশে যেখানে তুমি বসতি করতে চাও শান্তি থেকে বসতি করো, কারণ তো তুমি তো একজন ভবিষ্যৎ বক্তা আছো, তুমি আছো আমার রাজ্যে, আমার রাজ্যে তো উন্নতি আছে, তুমি আছো রাজ্যে, আমার রাজ্যে তো আশীর্বাদ আছে, তুমি যখন আছো আমার সঙ্গে আমার দেশ তো ব্লেস হবে। এই জন্য বিনা প্রশ্ন করে খেসারাত ছাড়া মানে কোনো ক্ষতি ছাড়া তাকে খেসারাত দিয়ে সসম্মানে সেই দেশে বাস করার জন্য তাকে থাকতে দিল। হালেলুয়া। আমরা কিন্তু নরমাল লোক নয়, হালেলুয়া, সাধারণ লোক নয়। একে অপরকে বলো, বেটি সাধারণ নয়, আমরা কেউ সাধারণ নয়। তো আজকে যদি আমি বলবো, পাস্টার তুমি বলছো সাধারণ নয়, কি করব? আমার স্বামী তো যখন খেয়ে আসে ও তো একদম বেপরা হয়ে যায়, পুরো ডাং নিদ, তবু তুমি বলতে থাকো আমি সাধারণ নয়, আমি যিশু বাবার বেটি আছি। হালেলুয়া। আমি সাধারণ নয়, আমি যিশু বাবার বেটি আছি। ওই মাতাল একদিন আমার পায়ে পড়বে, ওই মাতাল হাঁটু গাড়বে, ওই মাতাল একদিন ঈশ্বরের কাছে গিয়ে চোখে জল ফেলবে। আমি সাধারণ নয়, আমার পিতা অসাধারণ আছে, আমি অসাধারণ ঈশ্বরের বেটি আছি। হালেলুয়া। ভাই, আমি অসাধারণ ঈশ্বরের বেটা আছি, আমি অসাধারণ ঈশ্বরের বেটা আছি, আমি অসাধারণ ঈশ্বরের বেটি আছি। অসাধারণ ঈশ্বর আমার ভিতরে বাস করে, অসাধারণ ঈশ্বর আমার ভিতরে বাস করে। হালেলুয়া। আমার স্বামী মাতাল থাক, সমাজ উল্টো পাল্টা থাক, আত্মীয় ব্যাপারে থাক, আমার কিছু আসে যায় না। আমার ভিতরে যে বাস করে অসাধারণ আছে, আমি অসাধারণ আছি। হালেলুয়া। জোরে হালেলুয়া।
প্রার্থনা করো, প্রভু আমার ভিতর থেকে সন্দেহের আত্মা সরিয়ে দাও। কিসের আত্মা সরিয়ে দাও? কিসের আত্মা? সন্দেহের আত্মা। কারণ বাইবেল বলছে যে সন্দেহ করে তার প্রার্থনা পায়ুদারিত তুষের না। যদি আপনি সন্দেহ করবেন তাহলে ঈশ্বরের সাক্ষাৎ পেতে আপনার অসুবিধা হবে। কথা বুঝতে পারছি কিনা? বিনা সন্দেহ আমরা বিশ্বাসে চলা মানুষ। বলো, বিশ্বাসে চলা মানুষ। আমরা কিসে চলা মানুষ গো? কিসে চলা মানুষ? তোমরা এতক্ষণ ধরে সাক্ষ্য দিচ্ছিলে, কিসের সাক্ষ্য দিচ্ছিলে? বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছিলে। তুমি বিশ্বাস করো যে প্রভু কাজ দিয়েছে, তাই কি না? তো প্রভুর লোকেরা যেন কোনো সন্দেহ জীবনে জায়গা না দেয়। সন্দেহ জায়গা দিলে শয়তান কাল্পনিক স্বপ্নগুলো আনবে। বলবে তোমার স্বামী বাইরে কাজে গেছে, দেখো একদিন বাইরে কাজ গেছে, না কারোর সঙ্গে কিছু কিছু করছে বলে। এগুলো হচ্ছে সন্দেহ। এটা যেন আমাদের ভিতরে জায়গা না পায়, না পুরুষের ভিতরে না মহিলার ভিতরে। কারণ আমরা বিশ্বাসে চলা মানুষ, বিশ্বাসের বীর ওই বাবা মার ভিতরে আছে। হালেলুয়া। রাজা আব্রাহামের স্ত্রীকে নিতে পারলো? আব্রাহাম তো একটা নর্মাল মানুষ, হ্যাঁ, একটা সাধারণ মানুষ, কিন্তু রাজা পুরো দেশের যিনি অধিকার, তার স্ত্রীকে নিয়ে বাপরে হাটের উপরে এসে গেছে। গেল অবস্থা। তারপরে কি আছে জানেন? ঈশ্বর দর্শন দিয়ে বলল, আমার দাস ভবিষ্যৎ বক্তা আব্রাহাম, তিনি প্রার্থনা করবে, তোমার স্ত্রীর গর্ভ খুলে যাবে। আমার দাস আব্রাহাম প্রার্থনা করবে, তোমার রাজ্যে, তোমার দেশে যত মায়ের আজকে গর্ভ বন্ধ হয়ে গেছে সব গর্ভ খুলে যাবে। পশুদের যত গর্ভ বন্ধ করা হয়েছে, আমার দাস প্রার্থনা করবে, সব গর্ভ খুলে যাবে। আর আব্রাহাম যখন প্রার্থনা করলো, সর্বপ্রথমে রানীর গর্ভ খুলে গেছে। হালেলুয়া। রানী যখন প্রার্থনা করেছে, ওই দেশে যত মায়েরা গর্ভ বন্ধ হয়ে গেছিল সব গর্ভ খুলে গেছে। যত পশুদের গর্ভ বন্ধ হয়েছিল সব পশুদের গর্ভ খুলে গেছে। কারণ কি? প্রভু তিনি বলেছেন, আমার দাস প্রার্থনা করবে আর তোমার দেশে যত গর্ভ বন্ধ হয়ে গেছে সব খুলে যাবে। হালেলুয়া। ওই জন্য তো রাজা দিয়ে দিয়েছে, কোটি টাকার সম্পত্তি দিয়ে দিয়েছে, বিনা টাচে, বিনা ফোর্সে, বিনা ক্ষতি করে দিয়ে দিয়েছে। কারণ কি? রাজা জানে, বাবরে ঈশ্বরের জন, ঈশ্বরের একদম মুখের কথা বলার মানুষ যখন আমার দেশে আছে, আমার দেশও ধন্য হয়ে যাবে, আমিও ধন্য হয়ে যাব। যদি গডলিনেসের জীবন, পবিত্রতার জীবনকে বাঁচিয়ে রাখবো, আমার দেশ ধন্য হবে, আমি নিজেও ধন্য হয়ে যাবো। হালেলুয়া। আমার বাইবেলে মতি তার 5 অধ্যায় 8 পদে লেখা আছে, ধন্য যার নির্মল অন্তকর সে ঈশ্বরের দর্শন পাবে। হ্যালো, ঈশ্বরের দর্শন কারা পাবে? হ্যালো, ঈশ্বরের দর্শন কারা পাবে? যাদের মন পরিষ্কার আছে ওরা ঈশ্বরের দর্শন পাবে, ঈশ্বরের দেখা পাবে, ঈশ্বরের সাক্ষাৎ পাবে। হালেলুয়া। কারণ বাইবেল বলছে মতি তার 5-8 পদে, যার নির্মল অন্তকর, মানে কি মন পরিষ্কার আছে, ওই ঈশ্বরের দেখা। ভালো করে শুনুন, ঈশ্বরের দর্শন তার প্রকাশনের দুটো ভেদ আছে। একটা ইনসাইড দর্শন, একটা আউটসাইড দর্শন, মানে একটা ভিতরের দর্শন, একটা বাইরের দর্শন। বাইরের দর্শন তো আমরা অনেকেই পাইনি, কিন্তু ভিতরের দর্শন যত আছে 80% লোক পেয়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। ওই জন্য কোনো প্রভুর দাস যদি বলে, এই কে বলো তো যিশুকে দেখেছি, হাত কি করে তুলবো? আমি তারপরে যিশুকে দেখি না, ঠিক আছে না? আমরা বলি কিনা, আরে আমরা যখন যিশুকে দেখিনি হাত কি করে উঠবো? ওই জন্য হাত নেমে থাকে। কিন্তু আজকে যদি এর ভেতরা জানবেন, আজকে থেকে যে কোনো প্রভুর দাস দাসী বলবে, আপনার হাত সবার আগে উঠে যাবে যে আমি যিশুকে দেখেছি। হালেলুয়া। বাড়িতে বলবে, পড়োশি বলবে, আত্মীয় বলবে, যেখানে কাজে গেছে সেখানে যদি বলবে, ও জীবনে যিশু যে কাজ করেছে সেটা যখন বলছে, তার মানে কি ওর যিশুকে অলরেডি ভিতরে দেখে নিয়েছে, আর এই জন্য ও তার সাক্ষ্য বহন করছে। হালেলুয়া। হালেলুয়া। এটা হচ্ছে ইনসাইড দর্শন, ভিতরের দর্শন। লোকে বলবে, সব জায়গায় তুই বলছিস আমি যিশুকে দেখেছি, যিশুকে দেখি, তো যিশুকে দেখা না। আমার আগের পুরনো জীবনটা দেখ আর এখনকার জীবনটা দেখ, আর দেখবি আমার যিশুটা কেমন আছে। হালেলুয়া। হালেলুয়া। তুই কাজে যাচ্ছিস, সেখানে বলছিস আমি যিশুকে দেখেছি, আর ঘরে থাকতে যিশুকে দেখেছি, পড়োশি আত্মীয় সব জায়গায় যিশুকে দেখি, তুই কেমন করে যিশুকে দেখেছি? তোর যিশুকে আমাকে একটু দেখাতো। ভাই,
আমার যিশু হচ্ছে আত্মা, আত্মাই হচ্ছে ঈশ্বর, ঠিক আছে? তাকে যদি দেখতে হয় আত্মিক চোখ দ্বারা দেয়, ঠিক আছে? তুই দেখতে পাবি, ঠিক আছে? আরে আত্মিক জাগতিক আমি বুঝতে পারছি না, তুই দেখা না আমাকে। আচ্ছা আমি দেখবি আমার পুরনো ছবিটা শয়তান যেটা দিয়ে রেখেছিল ওই ছবিটা দেখ, আর এখন নতুন বর্তমান যিশু যে ছবিটা দিয়েছে এই ছবিটা দেখ, আর দেখার মধ্যে দিয়ে তুই আমার যিশুকে দেখে নে। জোরদার তালি বাজানো। সাধু পৌর দম্বসাগর পথে যাচ্ছে, বাবা একটা জ্যোতি দিয়ে তাকে দর্শন দিল আর আওয়াজ দিল, সাউল সাউল কেন আমাকে তাড়না করছো? বাহ্যিক দর্শন, হ্যাঁ প্রকাশন, বাইরের প্রকাশন দর্শন পেয়েছে। আজকে বলবে ভাই তুমি যিশুকে দেখেছো, তুমি যিশুকে পেয়েছো? ও যদি বাহ্যিক কোনো দর্শন না দেখে, ঈশ্বরের কোনো আওয়াজ যদি নাও শোনে, বা যিশুতে আসার পরে যদি কোনো আত্মিক স্বপ্ন নাও দেখে, ফেস টু ফেস যিশুর দর্শন বা যিশুর আওয়াজ যদি নাও শোনে, কিন্তু ওর লাইফ, ওর জীবন, ওর ভিতরের মানুষ বলবে আমি আমার যিশুকে দেখেছি আর এই জন্য আমি আমার যিশুর হয়ে দাঁড়িয়েছি। হালেলুয়া। কথা বোঝা গেল? কথা বোঝা গেল কিনা? পরিষ্কার হচ্ছে? যেজন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো। যেজন কি করবো? আনন্দপূর্বক ধর্মকর্ম করে। কি পূর্বক? রবিবার হয়ে গেলে তো আমার বহু টান হয়ে যায়, পয়সা থাকে না, এত কাজ পড়ে যায়, কি করে যাবো প্রভুর ঘরে? ঠিক আছে কিনা? কথাটা বুঝতে পারলে? তার মানে কি প্রভুর ঘরে তো আসছো কিন্তু আনন্দ পাচ্ছ না। কি পাচ্ছ না? কিন্তু তোমার কাছে পয়সা থাকুক আর না থাকুক, হাঁড়ি চাল থাকুক আর না থাকুক, খাবার থাকুক না থাকুক, রবিবার আগে তোমার টেনশন পড়ে যায় কখন আমি প্রভুর ঘরে যাবো। পয়সা না থাকলেও কারোর কাছে না কিছু না কোনো ভাবে সাহায্য করে, হ্যাঁ বাচ্চা কাজে তোকে কাঠবাড়িটা আজকে দেবো না, কালকে এই টাকাটা আমাকে নিয়ে যেতে হবে প্রভুর ঘরে, ঠিক আছে কিনা? যে ব্যক্তি আনন্দপূর্বক ধর্মকর্ম করে আর ঈশ্বরের পদে ঈশ্বরকে খোঁজ করে, স্বর্গের ঈশ্বর তার সঙ্গে সাক্ষাৎ করে। হালেলুয়া, হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের ঘরে প্রার্থনাতে আসছেন, আনন্দের সঙ্গে আসছেন। এত জলদি জলদি তোমার সাথে সাক্ষাৎ কি করে করলো বোন? এই যে যদি দুটো বোনকে আমি জিজ্ঞাসা করবো, এত জলদি জলদি, এত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে প্রভু সাক্ষাৎ কি করে করলো? ওরা যদি দেখতো আরে বাবা আমরা দুটো মেয়ে মানুষ আছে, পুরুষ লোক নাই, সকালে বেরোবো সন্ধ্যে ঘরে ঢুকবো, এত লম্বা রাস্তা, গাড়ি ভাড়া হয়ে যেতে হবে, এত পয়সা খরচা করতে হবে। ওরা পয়সা দেখে না, সময় দেখে না, পুরুষ আছে কি মহিলা আছে এটা দেখে না। ওরা জানে আমি স্বর্গের বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমাকে যেতে হবে। হালেলুয়া, হালেলুয়া। মনে কি আছে? আনন্দ আছে। কি আছে? কি আছে? আনন্দ আছে। প্রভুর ঘরে এসেছে কিন্তু মনে দুঃখ নেই, নিরানন্দ নেই। যেত পয়সা খরচ হচ্ছে যাওয়া আসার জন্য, এত গাড়ি তেল পড়বে, এখানে ওখানে সারা দিন ভোর চলে যাচ্ছে, সকালে বেরোচ্ছি, ভোরে সন্ধ্যেবেলা পৌঁছাচ্ছি। আনন্দ আছে বলে প্রভুর ঘরে এসেছে আর প্রভু সাক্ষাৎ জলদি পেয়ে গেছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে যেজন আনন্দপূর্বক ধর্মকর্ম করে আর ঈশ্বরের সাক্ষাতে, ঈশ্বরের পথে ঈশ্বরকে খোঁজে, স্বর্গের বাবা তাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে। হালেলুয়া, হালেলুয়া। আপনি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে ঈশ্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কথা বোঝা গেলেন কিনা? বিরাট ভিড় যাচ্ছে আর যিশু যাচ্ছে, আর বেটে নানা লোকরা দৌড়াতে 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 যিশুকে দেখবে বলে সুকুমারের গাছে উঠেছে। ও কি চিন্তা করছে? সাক্ষ্য একবার দু নয়নে খালি যিশুকে দেখে নেবো না, বিরাট শান্তি পেয়ে যাবো, হ্যাঁ আমার সব কলঙ্ক ধুয়ে যাবে। ঠিক আছে কিনা? ওই সমুদ্রে কলঙ্ক ধরবে না, যিশুকে একবার যদি দু নয়নে দেখে নেবো সব ময়লা চলে যাবে। ঠিক আছে কিনা? সুকুমার গাছে উঠে যিশুকে দেখার ইচ্ছা করছে। সুকুমার গাছে ওঠার আগে, সাক্ষ্য যিশুকে দেখার আগে, স্বর্গের যিশু সাক্ষ্যকে দেখে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কথা পরিষ্কার হলো? সাক্ষ্য একজন ব্যক্তি বেটে নাটা, বিরাট হাজার হাজার লোকের ভিড় ঠেলে ঠেলে কি করে যাবে যিশুকে দেখবে? কিন্তু একটা শুকনো গাছের উপর উঠে গেছে, একবার দু নয়নে পুরো হেঁটে যাবে, দেখবো, আমি মনে খুব শান্তি পেয়ে যাবো। এই চিন্তা নিয়ে যখন গাছের উপর উঠেছে, ও যিশুকে দেখার আগে যিশু সাক্ষ্য দেখে নিয়েছে, সাক্ষ্যকে দেখে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। ফিলিপের সঙ্গে নাথুনিলের যখন গল্প হচ্ছে,
তখন যিশু বলছে, এই দেখো একজন জেনুইন প্রকৃত ইসরায়েল, যার ভিতরে কোনো ছল নাই, যার ভিতরে কোনো পাপ নাই, যার ভিতরে কোনো অপরাধ নাই, যার ভিতরে কোনো স্বার্থপরতা নাই, এই দেখো একদম জেনুইন খাঁটি ঈশ্বরকে অনুসরণ করা লোক। মানে নথনের অভাব হয়ে গেছে, হে প্রভু আমি তো যিশুকে কোনোদিন দেখিনি, যিশু আমাকে কোনোদিন দেখেনি, তা আমার বিষয়ে এরকম স্টেটমেন্ট কি করে দিচ্ছে? হ্যাঁ, আমার বাপ, আমার মা, আমার ঘর, আমি কোথায় পয়দা হয়েছে, আমার নেচার স্বভাব সব যিশু কিভাবে বলে দিচ্ছে। তখন যিশু বলছে, আমার সামনে আসার পূর্বে তুমি যখন ডুমুর গাছের নিচে ছিলে, আমি দেখে নিয়েছিলাম তুমি কে আছো। হালেলুয়া, হালেলুয়া, জোরে হালেলুয়া। যদি আনন্দের সঙ্গে তুমি ধর্মকর্ম করবে, যিশুকে দেখতে যাওয়ার দরকার নেই, যিশু তোমার করে দেখতে আসে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। যিশু স্বয়ং তোমার সঙ্গে দেখতে আসবে, আমার কথা নয়, এটা ঈশ্বরের বার্তা বলছে। কে বলছে? আমি একদিন বাঁকুড়া কলকাতাতে যাচ্ছি, 3 দিনের যাত্রা, ছোট মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, না 7 কিলোমিটার রাস্তা, জঙ্গলের রাস্তা, থমথমে একদম, আর 2টো ব্যাগ কাঁধে রয়েছে, লিটেচার রয়েছে, ওই অবস্থার মধ্যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না যে সাইকেল নিয়ে আগে আসো বলে। আর ওই রাস্তা কোনো গাড়ি চলে না, ঠিক আছে। আর ওরকম জায়গায় গিয়ে পৌঁছেছি, গঙ্গাজল ঘাটি নেমেছি, ওখানে আমাকে যেতে হবে কলকাতা জঙ্গলের ভিতরে। আমি প্রভুকে ধন্যবাদ দিতে যাচ্ছি, প্রভু তুমি মহান ঈশ্বর, তুমি মঙ্গলকারী ঈশ্বর। প্রভু হতে পারে অন্ধকার, হতে পারে কেউ নেই রাস্তায়, কিন্তু প্রভু তুমি আমার সঙ্গে আছো। যাচ্ছি প্রভুকে ধন্যবাদ দিতে মনে মনে যাচ্ছি। একটা ভাই অনেক দূর গাড়িটা নিয়ে চলে গেল, ওই রাস্তা গাড়িও খুব কম চলে। আবার যখন ব্যাক করছে, আমার ভিতর তেরো শুরু হয়েছে, আরে বাবা ভাঙ্গা রাস্তায় জঙ্গলের মাঝখানে, ঠিক আছে, আবার কিছু হামলা করে যদি নিলে তো মুশকিল, ঠিক আছে না। আসার পরে লাইটটা মেরেছে, আমার চেহারা দেখতে আমি নিচু হয়েছি। দাদা আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি কুলবনা যাব। আচ্ছা আপনি কুলবনা যাবেন, ওখান থেকে 1 কিলোমিটার দূরে আমি রাজানালে যাবো, আপনি আমার গাড়ি বসবেন। বুঝতে পারলেন? ওনার গাড়িতে বসলাম, আর উনি আমাকে কুলবনা নামালো, আর ওখান থেকে 1 কিলোমিটার দূরে রাজানালা উনি যাবেন। কথা বুঝতে পারেন? প্রভু খুব কাছে চলালো, ডাকালো। প্রভু বলছে, মসি আমি তোমার সঙ্গে সঙ্গে যাবো। আচ্ছা অনেক কিছু শুনে নিচ্ছে, একবার তোমাকে দেখতে চাই। ঈশ্বর কি বললেন? আমাকে যদি দেখবে না ভস্ত হয়ে যাবে, ঠিক আছে না, কি হয়ে যাবে? খতম হয়ে যাবে। এই জন্য বলছে ঠিক আছে তোমার দেখার একটু ইচ্ছা আছে তো, এই পর্বতের মধ্যে যখন পাস করবো পিছনের একটু দেখে নিও, ঠিক আছে না, সামনে দেখে যাবে মুশকিল হয়ে যাবে। হালেলুয়া। ভিতরের মানুষ যদি দেখে নিয়েছে, এটা তোমাদের সন্তুষ্ট হওয়া দরকার আছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমরা কেউ সাধারণ নয়, আমরা অসাধারণ আছি। হালেলুয়া। যখন আপনি এবং আমি আপনার জীবন যখন যিশুকে দিয়েছি, না আমার ঘরের লোক আমাকে ক্ষতি করতে পারবে, না পড়োশি ক্ষতি করতে পারবে, না আত্মীয় ক্ষতি করতে পারবে, না কোনো রাজনীতি বাতাবরণ আপনাকে ক্ষতি করতে পারবে, না সামাজিক কোনো বাতাবরণ আপনাকে ক্ষতি করতে পারবে। কারণ কি? আপনি আপনার নেই, আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আছেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। আপনি কার আছেন? সর্বশক্তিমান ঈশ্বরের আছেন। আপনার ভিতরে সর্বশক্তিমান ঈশ্বর আছে। আপনি লড়বেন না, স্বর্গের ঈশ্বর আপনার হয়ে লড়াই করবে। বালক সামুয়েল ঘুমাচ্ছে। বালক সামুয়েল কোথায় ঘুমাচ্ছে? নিয়ম সিন্ধুকের সম্মুখে, ঈশ্বরের নিয়ম সিন্ধুকের সম্মুখে ঘুমাচ্ছে। আর এলি যাজক তার নিজের বাসস্থানে ঘুমাচ্ছে। স্বর্গের ঈশ্বর গভীর রাত্রে যখন ঘুমাচ্ছে, ডাকছে সামুয়েল, 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 সামুয়েল করে যখন ডাকছে, ঘুম ভেঙে গেছে, দৌড়ে চলে গেছে যাজকের কাছে। প্রভু আপনি ডাকছেন আমাকে? আমি তোকে ডাকি না। এরকম করে করে 3 বার এসেছে। তখন যাজকের ঘুম ভেঙে গেছে। আরে আমি ডাকি না, পাশাপাশি ঘুমাচ্ছে, কে ডাকছে? এ তো বারবার করে দৌড়ে কেন আসছে? তখন যাজক বলছে, আমি বুঝতে পারলাম কোনো মানুষ ওনাকে ডাকেনি, ওখানের মালিক ডেকেছে। আর তারপরে সামুয়েলকে বলছে, সামুয়েল এরপরে তোমার ঈশ্বর যখন আওয়াজ মারবে, সঙ্গে সঙ্গে বলবে, প্রভু এই যে আপনার দাস শুনিতে চান, বলুন আপনার মনের কথা। যখন ঈশ্বর তার মনের কথা সামুয়েলকে বললেন, বলার পরে এইবার এলি যাজকের ভিতরে চিন্তা পড়ে গেছে, কি স্বপ্ন দিয়েছে, কি মনের কথা জানিস, আমাকে বলো বলে। সামুয়েল তো ভালো, বলতে ভয় পাচ্ছে। আরে এত বড় একটা বিপদ, এলি যাজকের পরিবার আসছে, আমি কি করে বলবো? বলতে তো একটা স্বাভাবিক ভয় তো পাবে। এলি যাজক রেগে গেছে, রেগে গিয়ে বলছে,
তুমি যদি সত্য স্বপ্ন আমার কাছে না বলবে, ঈশ্বর তোমাকে অমুক এবং কতদিন দণ্ড দিই বলে বলছে। এ বাবা, যার সাথে ঈশ্বরের কথা বলে তাকে অভিশাপ দেওয়ার জন্য মানুষ এসেছে। কথা বুঝতে পারলে? শরীরে চলা মানুষ না ঈশ্বরকে বুঝতে পারে, না ঈশ্বরের কাজও বুঝতে পারে। কিসে চলা মানুষ? ফরিসি সদুকেরা শরীরে চলতো, আর বারবার করে সে যিশুর উপর হামলা করতো। তুমি ঈশ্বরের পুত্র বলছো, তুমি কোথা থেকে গেলে ঈশ্বরের পুত্র? উড়ে এসে জুড়ে বসেছে। যিশু বলছে, আমাকে যদি বুঝতে না পারো, আমার কাজকে দেখো, আমাকে বোঝার চেষ্টা করো। হালেলুয়া। আমাকে যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমার কাজকে দেখো, আমার বোঝার চেষ্টা করো। আর তোমার কাজ তো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? শয়তান দ্বারা শয়তানকে তাড়াচ্ছে, এটাই তো তোমার কাজ। যিশু বলছে, এটা তোমাদের বিধানে লেখা আছে নাকি? দেখাও না একটা শয়তান কেমন শয়তানকে তাড়াতে পারে। কারণ তোমাদের ভিতরে শয়তানকে মালিক করে বসিয়ে রেখেছো। তো এই জন্য সবকে, যিশুকে দেখলে শয়তান লাগছে, ঈশ্বরকে দেখলে শয়তান লাগছে, যাকে দেখলে সব শয়তান লাগছে। কারণ কি? আসল শয়তানের মালিককে ভিতরে জন্ম দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছি কিনা? শরীরে চলালো আত্মার বিষয়গুলো বুঝতে পারে না। কিসের বিষয় বুঝতে পারে না? আত্মার বিষয় বুঝতে পারে না। বলছে, দেখো সময়ের ঈশ্বরের সঙ্গে যার সঙ্গে কথা হচ্ছে, বলছে তোমাকে দণ্ড দেবো যদি না তুমি বলো। সময়ের ভয়ে পড়ে সব বলে দিয়েছে। আমি বলছি আস্তে আস্তে করে প্রেমের সঙ্গে বলছে, ঈশ্বর আমাকে বলল, ঠিক আছে, তোমার দুই বেটা যারা মন্দিরে সেবা করছে, এরা খুব বদমাইশি করছে, এদের উপর আগুন নেমে আসবে বেদিতে, আর একদিনে দুটো বেটা মারা যাবে। এরকম বড় বিপর্যয় আসতে চলেছে। আচ্ছা, যদি এই মানুষটা আত্মায় থাকবে, এই ছোট বালক সম্মেলনের কথাটা শোনার পরে উনি কি চিন্তা করবে? বাবা, এই বালক তো বলেনি, স্বয়ং ঈশ্বর ওনার সঙ্গে কথা বলে ওই কথা তো আমাকে ডেলিভারি দিয়েছে। তাহলে ইনি কি করবে? এনার বেটাদেরকে ডাকবে, তাড়াতাড়ি করে ডাকবে কিনা? ডেকে সেই ভাবু, মৃত্যু তো আমাদের সামনে এসে গেছে, বিপদ তো আমাদের সামনে এসে গেছে, চল আগে হাঁটু কাট। হ্যাঁ, এক সপ্তাহ আমরা উপবাসের সঙ্গে প্রার্থনা করবো, প্রভুর কাছে কাঁদবো, চোখের জল আমাদের সমস্ত পাপের জন্য কি করবো? ক্ষমা চাইবো। না করে এলি কি বলছে জানেন? এলি বলছে, ঈশ্বর যেটা করতে ইচ্ছা রেখেছে করুন। কথা বুঝতে পারলে? শরীরে চলা লোক ভিতরে মরে যায় যখন, না ভিতরে হুঁশ থাকে না বাইরে হুঁশ থাকে, দুটোই বেহুঁশ হয়ে থাকে। যে এলি যাবো বালক সম্মেলনের কাছে শুনলো যে ঈশ্বরের বেদি থেকে আগুন আসবে, সেই আগুন তাদের দুটো বেটাকে মেরে ফেলবে, তথাপি পর্যন্ত সেই বালকের কথা, ঈশ্বরের মুখের কথা শোনার পরও এলি যাদব নম্র হয়নি। কি হয়নি? কি হয়নি? কি হয়নি? নম্র হয়নি। শুধু নম্র হয়নি, অনুতাপও করেনি। কি করেনি? কি করেনি? অনুতাপ করেনি। হ্যাঁ, ঈশ্বর কেন স্বয়ং আমার বাচ্চাদের মারতে যাচ্ছে? তার মানে কি? ঈশ্বরের বিরুদ্ধে কার্য করছে, এই জন্য বাচ্চাদের উপর ঈশ্বর রাগ করেছে। তো বাচ্চাদের বোঝানো দরকার, অনুতাপ করা দরকার, চোখের জল ফেলা দরকার, হাঁটু কাটা দরকার। এলি তো ঘুমিয়ে আছে, ভিতরের মানুষ ঘুমিয়ে, বাইরের মানুষ ঘুমিয়ে। এলি বলছে, কি করবো? ঈশ্বর যেটা করতে চাইছে করো। আর তারপরে দেখা যাচ্ছে এলি যাজকের দুই সন্তান বেদি সেবা করছিল, বেদি থেকে আগুন আসলো, টাটকাই সব ভিড়ের মাঝখানে তারা মারা গেল। পুরো ইসরায়েল জাতি দেখলো এদের উপর ঈশ্বরের অভিশাপ নেমেছে। কথা বুঝতে পারলে? কথা বোঝা গেল? আজকে যদি আমাদের ঘরের কোনো সন্তান বা আমার স্ত্রী বা কারো স্ত্রী বা কারো ছেলে বা কারো মেয়ে যদি প্রভুর সঙ্গে চলছে, প্রভুকে ভালোবেসেছে, প্রভুর প্রেমে হাঁটছে, যদি আত্মার চলা মানুষ হন, কিসে চলো? আত্মায় চলে মানুষ হন, আপনি তার জন্য প্রার্থনা করবেন, প্রভুকে ধন্যবাদ দেবেন। পুস্তক 37 থেকে 5 থেকে 9 পদের মধ্যে লেখা আছে, হ্যাঁ, রাজা দুই বন্দী স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে হুঁশ উড়ে গেছে। যোসেফ স্বপ্নের মানে বলেছে, বলার পর বলছে, দেখো একজন নিরপরাধ জেলে আছে, তাকে রাজা কি করবে? আবার ওই রাজার পান পাত্র হিসেবে তাকে বড় পদে উঠাবে। আর একজন দাগি আসামি ভিতরে আছে, কিন্তু এ বাহানা করেছে আমি আসামি নয়। বলছে, তুমি যে স্বপ্ন দেখেছো, রাজা 3 দিন পরে তোমাকে বার করবে, আর তোমাকে, কথা বুঝতে পারছি কিনা, শরীর থেকে মাথাটা খুলে দেবে, আর একটা বড় লম্বা বাঁশের ভিতরে তোমাকে পিছনে লাগিয়ে একদম উপরে টাঙিয়ে রাখবে, আর পাখি পক্ষ যত আছে সব এসে তোমার মাংস খাবে। যখন স্বপ্ন দেখেছে, স্বপ্ন শোনার পর তো স্বপ্ন শুনে গেছে, কিন্তু যোসেফ স্বপ্নের যেটা মানে বলেছে ওটাই কিন্তু ঘটেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। শয়তানের স্বপ্ন সত্যি নয়, কিন্তু ঈশ্বরের সকল স্বপ্ন সত্যি হয়। হালেলুয়া। কথা বুঝতে পারলে কিনা? ঈশ্বরের সকল স্বপ্ন সত্যি হয়। ঈশ্বরের সকল স্বপ্ন কি হয়?
ঈশ্বরের সকল স্বপ্ন কি হবে? সত্যি হবে। শয়তানের সব স্বপ্ন মিথ্যা হবে, কিন্তু ঈশ্বরের সকল স্বপ্ন সত্যি হবে। কথা বুঝতে পারছেন কিনা? জোসেফ কেস ধরতে পেরেছে, সঠিক স্বপ্নের সঠিক উত্তর বলেছে, আর জোসেফ যেটা বলেছে ওটাই হয়েছে। রাজা স্বপ্ন দেখেছে, রাজার দেশের বিদ্যান লোকেরা কেউ বলতে পারছে না, কিন্তু ঈশ্বরের বাক্য বলে, জোসেফ বলে দিয়েছে। ঠিক আছে কিনা? এই কর্মচারী হাজতে থাকা জোসেফ এখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে জায়গা পেয়েছে। কারণ কি? তার সঙ্গে স্বর্গের ঈশ্বর রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, যত লোকে আপনাকে এটা ওটা করার জন্য চেষ্টা করুক, যদি স্বর্গের ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে, যিশু বাবু আপনার ভিতরে রয়েছে, না স্বামী আপনাকে কিছু করতে পারবে, না আপনার ঘরের বাইরে কেউ আপনাকে কিছু করতে পারবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনার সঙ্গে আছে। জিত আপনাকে হবে। হালেলুয়া। ওই বলো জিত আমাদের হবে। আমাদের জিত হবে, জিত আমাদের হবে। কাদের জিত হবে গো? সবাই বলো আমাদের জিত হবে। কেন? আমাদের হাতে বাবা একটা শক্তি লাঠি দিয়েছে নাকি ওই জন্য জিত হবে? না, বাবা তার পুত্রকে আমাদের ভেতরে দিয়েছে, এই জন্য জিত আমাদের হবে। পুত্র কখনো হারেনি, আমি কোনোদিন হারবো না।